সত্যি অসাধারণ টেস্ট। খাঁটি খেজুরের রস। এই খেজুরের রস এখন আর পাওয়া যায় না আগের মতো। এগুলো এখন হারিয়ে যাওয়ার পথে। এই গ্রাম বাংলার ঐতিহ্য অনেক খোঁজাখুঁজির পরে একটি সন্ধান পেলাম যেখানে খাঁটি খেজুরের রস পাওয়া যায়। ওখানে একেবারে খাঁটি রস আমাদের সামনেই গাছ থেকে পেরে এই বোতল ভরলো। এমন একটি জায়গা থেকে এই খেজুরের রস সংগ্রহ করলাম। চলুন আমরা আপনাদেরকে বিস্তারিত সম্পূর্ণ ভিডিওতে বলি। শীতের সকাল, কুয়াশায় ঢাকা গ্রাম বাংলা, খেজুরের গাছ থেকে পড়ছে মিষ্টি রস। এসব দৃশ্য এখন আর সচরাচর চোখে পড়ে না। আধুনিকতার ছোঁয়ায়, অবহেলায় আর ব্যস্ত জীবনের টানে এসব ঐতিহ্য এখন প্রায় হারিয়ে যেতে বসেছে। কিন্তু এখনো কিছু কিছু মানুষ আছে যারা শখের বশে অথবা ভালোবাসার টানে এই প্রাচীন সংস্কৃতিকে আঁকড়ে ধরে রেখেছে। দক্ষিণ কেরানীগঞ্জ ব্রাহ্মণগাঁও গ্রামের পারভেজ সাহেবের এই বাগান বাড়িটি তার একটি বাস্তব উদাহরণ। ভোরের আলো ফুটতে না ফুটতেই আমাদের গাছি ভাইও চলে আসছেন গাছের গোড়ায়। কিন্তু নেই তার চেরোচেনা রূপ। পরনে প্যান্ট, পায়ে বুট জুতা দেখেই খুব সহজেই বোঝা যাচ্ছে আমাদের গাছি ভাইও এখন অনেকটাই আধুনিক। কিন্তু রসের পরিমাণও যে একেবারেই নগণ্য। যেখানে সারা রাত এক হাড়ি রস হতো, এখন সেখানে একেবারেই সামান্য। এই প্রজেক্টে মোট 19টি গাছ রয়েছে। তার মধ্যে 18টি গাছেই হাড়ি বসানো হয়েছে। সব গাছেই যে রসের পরিমাণ কম, ব্যাপারটা তা নয়। দেখলাম যেসব গাছগুলো কয়েক বছরের পুরাতন, সেগুলোতে রসের পরিমাণ একটু বেশি। বিভিন্ন রোগ জীবাণুর কথা চিন্তা করে এখানের প্রতিটি হাড়িকে নেট দিয়ে ঢেকে রাখা হয়েছে। এতে করে বিভিন্ন পাখি বা বাদুর এই হাড়িতে মুখ দিতে পারেনি, কারণ বাদুরের মুখ থেকে নিপা ভাইরাস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তাই এখানকার এই রসগুলো বেশ স্বচ্ছ ও ময়লামুক্ত দেখতে পেলাম। তো ডাকলেন না ভাই, পোকা টোকা ভরানি না ওদের পাখিটা? এটা তো কম আসছে। ভালো উঠবে না গাছ, ভালো উঠবে বাড়িতে বইলে আমরা দেশে হইলে হয়তো আমার 2 তলা, গ্রামে অনেক বেশি হয়। এখানে আমাদের সামনেই প্রতিটি গাছ থেকে রসের হাড়ি পাড়া হয়েছে। সেক্ষেত্রে আমরা ধরেই নিলাম এই রসগুলো নির্ভেজাল, এবং আমার কাছে তাই মনে হলো। আপনারা যদি এখানে রস খেতে আসতে চান, তাহলে আসার আগে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন, কারণ রসের পরিমাণ যদি কম হয় সেক্ষেত্রে কিন্তু তারা রস বিক্রি করে না। এখানে আসতে হলে আপনারা প্রথমে চলে আসবেন ঢাকার হাসনাবাদ। সেখান থেকে সিএনজি করে চলে আসবেন ব্রাহ্মণগাঁও বাজার বা মোড়। এই মোড়েই অবস্থিত এই বাগান বাড়ি। সত্যি কথা বলতে, খেজুর গাছের এই হাড়ি পাড়ার দৃশ্যটা দেখে আমি আমার শৈশবের স্মৃতিতে হারিয়ে গেলাম। ছোটবেলা কতই না যেতাম বাবার সাথে এই খেজুরের রস আনতে। আজ সবই যে স্মৃতি। কোথায় হারিয়ে গেল সেই সোনালি দিনগুলো। যাই হোক, এই পারভেজ সাহেবের মতো মানুষগুলোর হাত ধরেই হয়তোবা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে এই খেজুরের রস সম্পর্কে, জানতে পারবে আমাদের বাংলার ঐতিহ্য সম্পর্কে। বন্ধুরা, এই খেজুরের গাছগুলো পারভেজ সাহেবের বাগান বাড়ির একটি অংশ। আপনারা চাইলে বিনা অনুমতিতে এই প্রজেক্টের ভিতরে প্রবেশ করতে পারবেন না, কারণ এখানে গরুর খামার সহ বিভিন্ন প্রজেক্ট রয়েছে। তাই এখানে আসার আগে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখতে পারেন পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই।